সরি আর বলবো কি কিউট মেয়েটা বলেছি বলে দেখো কান্না করে দিয়েছে। ভাই এটাকে মজা বলেন, তুই সিরিয়াসলি সত্যি তুই জিনিসগুলো করিস? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো প্র্যাঙ্কটা হচ্ছে আমি আজকে সারাদিন ওর সামনে অন্য মেয়েদের দেখবো এবং বলবো যে মেয়েগুলো কত সুন্দর। জানি না আমার সাথে কি হতে চলেছে। তো সারাদিন করতে পারবো কিনা আমি সেটাও জানি না। তো চলো প্র্যাঙ্কটা এখান থেকেই শুরু করছি। আর ও ভাববে যে আমরা ব্লগ করছি, তো আরেকবার ইন্ট্রো নেব, ওর সাথে গিয়ে ইন্ট্রো নেবো, কিন্তু ও তো জানে না যে ওর উপর প্র্যাঙ্ক হচ্ছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো। বাই বাই। তো আরেকটা কথা, আমাদের রাস্তায় তোমাদের দেখায়, দাঁড়াও, আমাদের রাস্তায় দেখো, মানে আমাদের রাস্তায় দেখো এতটা পরিমাণে স্লিপ যে আমি ওকে আগে আগে পাঠিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি গাড়ি নিয়ে, নয়তো গাড়ি ভীষণ স্লিপ খায়। এবার ওকে নিয়ে যদি বাই চান্স পড়ে যায় তাহলে আমার গাড়িতে ও আর উঠবে না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, তো তাই জন্য আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আজকে আমরা সারাদিন কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলো না। আর আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো বাই বাই। তো কি করি তুই সেটাই তোমাদের সাথে দেখাবো। বাই বাই। তো গাইজ এই যে বেরিয়ে গেছি, দেখো আমাদের এখানে হাওড়ার ব্রিজ থেকে লোকজন যাওয়া আসা করছে, দেখেছো? আর আমাদের এই যে হাওড়ার ব্রিজের নিচের যে গঙ্গা, সেটা হচ্ছে এই যে, ধরো অনেক নামই বলতে পারো, দীঘা, গঙ্গা, অনেক কিছুই বলতে পারো। মিনি দীঘা, হ্যাঁ মিনি দীঘা। তো চলো, অনেকটা জল আগের থেকে কমেছে, কিন্তু কালকে আবার বৃষ্টি হয়েছে রাতে, আবার জল বেড়ে গেছে অনেকটা। তো আগেই দেখো গাইজ আজকে নিয়ে নিয়েছি হেলমেট, কারণ আগের দিন পুলিশ ধরেছিল, চেনাশোনা ছিল বলে ছেড়ে দিয়েছে। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, ওখানকার তো পুলিশ চেনাশোনা না, যদি ধরে রেখে দেয়। হ্যাঁ ওখানকারও পুলিশ চেনাশোনা, ওর দিক থেকে আমার দিক থেকে না। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই। আমাদের কপালটা এতটাই খারাপ, তো বেরাতে পারিনি, তার সাথে বৃষ্টি দিয়ে দিয়েছে ফ্রিতে। মানে আমরা যেখানেই বেরাই সেখানেই বৃষ্টি আসতেই থাকে। তো বৃষ্টি বাজার পর্যন্ত এসেছি, বৃষ্টিটা থেমেও গেছে। তো যাই হোক, দেখো মেঘ করেছে কেমন, কি পরিমাণে মেঘ করেছে। দেখো এই বুনুটা কতটা ছোট, সাইকেল চালাচ্ছে কি করে। আর এইখান থেকে আজকে আমাদের এখানে হাট বার, তো আমাদের এখানে হাটও বসেছে। তোমার কেমন লাগছে ওয়েদারটা? দারুণ ওয়েদার। আর এখন তো আরো স্কুল টাইম, অনেক মেয়ে যাবে জানি, কি ধরনের কথা এটা? আরে এখন মেয়েরা যায়, স্কুলে যায় না এখন। দেখেছিস কি কিউট লাগছে এগুলো। তোকে তার কাটা আছিস নাকি রে? ভিডিও বানাচ্ছি আমি। কি হচ্ছে ভিডিও তো বানাচ্ছি, দেখ সাইকেলে করে একটা মেয়ে আসছে, কি সুন্দর। তো গাইজ আমি ব্লগটা বন্ধ করছি। তো ও দেখেছিস বাবু তুই নাটক মারছিস, ব্লগ করছি এটা আমি। মানে ব্লগের মধ্যে কি, আমি তোকে ওয়েদারের কথা বলি, তোকে মেয়ে সুন্দর আমি একবারে বলিনি। মানে ভিডিও বাইরে থেকে বাড়াতে মেয়েদেরও দেখতে হয়, আমরা এতদিন কাউকে দেখিনি, আজকে দেখছি। তো ভিডিও বন্ধ করে দিচ্ছি। কেন ভিডিও করবো না। কেন করবি না? আমি ভিডিও করবো না। রাগ করিস কেন? ভাই রাগ করার মতনই জিনিস এটা, ঝগড়া বাঁধাচ্ছিস, বাড়িতে বেরিয়ে পড়ে কিন্তু ঝগড়া হচ্ছে কিন্তু এটা। মজাও বুঝিস না পাগল। মজা এটা, এই ধরনের মজা হয় না। তুই তার মানে রাস্তায় বেরিয়ে মেয়ে দেখে বেড়াস। এতদিন দেখিনি, বাট ভাবছি আজকে কেমন একটা মুড হচ্ছে মেয়ে দেখতে। লাথি মারবো একটা ক্যাকাপ করে। নাটক মারছিস কেন? আমি ভিডিও বন্ধ করছি, ভিডিও করতে হবে না, তুই মেয়ে দেখে বেড়া, ভিডিও বন্ধ করে। গাইস তোমরা হচ্ছে কি আর বলবে, একে ভালো বলো। তোমরা ভাবো কি কত ভালো, কত ভদ্র, মানে বাড়ির বাইরে বেরিয়ে পরে ও মেয়ে দেখে বেড়াচ্ছে, মানে আবার এই করে বেড়াচ্ছে। মানে সত্যি এই ব্লগটা আমি এডিট করবো।
দেখো গাড়ির পেছনে কি লেখা, অল্প প্রেমে জীবন নষ্ট, গভীর প্রেমে বুকে কষ্ট। তো কার কোনটা এটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আরেকজন তো মানে কথাই বলবে না, তো জোর করে ভিডিওটা অন করালাম। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইজ আমরা এক জায়গায় যাবো, তো তার আগে চলে এসেছি একটা ক্যাফেতে। তো দেখো এই যে তেজ করে আগে আগে চলে যাচ্ছে। আর আজকেই মানে অন্যদিন মেয়েরা থাকে না, ছেলেরা থাকে, তো আজকে আমি প্র্যাঙ্ক করছি। তো আজকে এই ক্যাফেতে ভর্তি মেয়ে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইজ ওই যে আসছে চা নিয়ে। এখানে ওই কথা বলবা না? সরি আর করবো না, সরি বলছি তো, আর করবো না। তাই কি হয়েছে? লোকজন তাই কি কেন? কেমন কথাবার্তা তোর? কেমন একটা ওরে আমি আর ভিডিওতে নেবো না আজকে বলতে। আমার নেওয়ার দরকারও নেই। ও নতুন নতুন কি আর বলবো, মেয়ে দেখছে, বলছে মেয়েগুলো কত সুন্দর। আমি তো বলছি আর দেখবো এমনি না। সময় ক্যাফেতে আসতে চাইলে আসতে হবে না ক্যাফেতে। আর আজকে চলে এসছি, জানো তো এই টাইমে মেয়েরা থাকে। আমি তো জানি না, অসভ্য দেখেছি, দুনিয়ার অসভ্য দেখি। আর বলছি তো আর করবো না। তো গায়ে যখন একটা পাকিস্তানের ছেলে বাচ্চা হয়তো আমার থেকে, আমাকে তো কোনদিন ঝাড়ি মারছে। তোমার কেমন লাগছে? কেমন আর লাগবে, হাসি লাগছে বাচ্চা কাচ্চা ছেলে। কেন রাগ হবে কেন? রাগ হওয়ার কি? তো গাইস এই সময় যদি আমি আসি, আমার কাপে একটু চা খাই, টেস্ট করে। আজকে ধরিও নিই, মানে এমন একটা ভাবনা যে আমি ওর ফ্রেন্ড হই। ভিডিও অফ কর না। কেন রে? তো অফ করছি, পরে দেখা হচ্ছে। বাড়িতে গিয়ে ওর চামড়াটা তুলবো, তখন তোমাদেরকে দেখাবো। কি হলো দেখে দেখ, কি হলো দেখে দেখ। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো বাই গাইস, আজকের ব্লগে শুধু খাওয়া দেখতে পারবে, মানে আজকে ব্লগ কম ফুড ব্লগ। তো এই যে চলে এসছে ফার্স্টে ম্যাগি। আর কি অর্ডার দিয়ে এসছিস? কি এই যে চলে এসছে ফার্স্ট টাইম আজকে, মানে ব্লগ কম ফুড ব্লগ, মানে আজকে শুধু খাওয়া দেখতে পাবে ব্লগে। তো এই যে নিয়ে চলে এসেছি ম্যাগি। তোমার ভালো লাগে ম্যাগি? আর আমার তোমার একদম ভালো লাগে না। ভালো তো এখনো তোমার ম্যাগির সাথে তো এই ম্যাগি মানে ইয়েই যাবে না। আমি ম্যাগিটা বানাই ভালো দোকান। হ্যাঁ, তো এখনো আমাদের অর্ডার আসবে। তো আমাদের হেলমেটটা দেখো গাইস, কেমন করে হেলমেটটা রেখেছে দেখো, ওর কাজ বাজ। আর এই যে গাড়ির চাবি এর মধ্যে, এটাও জানেও না মতো। খাও ভালো করে। আজকে ম্যাগিটা আগের দিন থেকে ভালো হয়েছে না, আমি বলে এসেছিলাম। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, বাই বাই। কি সুন্দর হাওয়া হচ্ছে না? বলছি দেখতে ভালো না?
সেটা যখন এটা ভুলে গেল ওই যে মেয়েটা ছেড়ে দিল মানে তারপর তারা কোনো ছেড়ে পারমানেন্ট আরে একা একা খেলিস কেন? কেমন নিল কে একা একা খেয়ে নিচ্ছে? দেখ বাবু ওই মেয়েটাকে কিউট না? কি কিউট মেয়েটা। তো গাইস দেখো আজকের ওয়েদারটা এতটা সুন্দর, বৃষ্টি আসলে আরো সুন্দর লাগবে, আর যাওয়া লাগবে না। বৃষ্টি বলে কেউ তো আসেনি। এই গালাগালি দিচ্ছিস কেন তুই আমাকে? তুই সাহস কে দিয়েছিস আমাকে গালাগালি দিবি? এই তো গাইস তোমরা জাস্ট ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ এই দেখো ওয়েদারটাও সুন্দর আর আশেপাশের সিনারিটাও সুন্দর। কি রাখবি না? এই জিনিসটা ভিডিও অন করে করতেছি, ফোনটা অফ করো না, কিন্তু চারিপাশে ফোনটা অফ। করো না। তো গাইজ চলো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ দেখো নিয়ে চলে এসছি, এটা তো আমার ফেভারেট। আর দেখো আনার সাথে সাথে ওর খাওয়া শুরু। দেখো আমাকে একটু দেয়ও না, নিজে নিজে খায়। নিয়ে দেখো, কই মেয়ে দেখছি আমি? এখানে একটা মেয়ে আছে। উড়ি বৃষ্টি হচ্ছে। নেতে বৃষ্টির কথা বলছিলে, বৃষ্টি চলে এসছে। একটা সাবস্ক্রাইবার হয়েছে আমার। তো একটা ভাই বেশ কি একটা বেশ বলছিল, কি বলছিল? আমাকে এক মিনিট দাঁড়াও বাবা, দুটো শেষমেশ তোর আমার দাঁড়াও। তো একটা ভাই, আমি চিনি ভাইটাকে, আমাকে বলছি কি যে তোরা কি ইউটিউবে ভিডিও বানায়? আমি বলছি হ্যাঁ। তা বলছি কি সাবস্ক্রাইবার কত? তা আমি বললাম, তো হা হয়ে গেছে বলে এত না, এটাও সব কিছু কিছু না। তোমাদের আমি মনে করি এটাও ভালোবাসা। কিছু না, আরো জীবনে আরো এগোতে হবে, না এগোলে হবে না। মানে আরো আমাদের এটা কিছুই না আমাদের কাছে, হয়তো আরো আমাদের আরো বড় হতে হবে। যত বড় হবো তত তো শিখবো না জিনিস, আর তোমরা আরো বেশি বেশি শিখবে। ভালোবাসাটা না, এখন একটু ভালোও লাগে যে মানে বলতে পারি গর্ব করে। গর্ব করে যে আমাদের এতটা ফ্যামিলি। সেই জিরো থেকে স্টার্ট করেছিলাম, আর আজকে এতগুলো মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের তো আমাদের খুব শিগগিরই 30,000 হয়ে যাবে, কিন্তু মনে হয় ভিডিওটা যতদিন পোস্ট হবে তার মধ্যে হয়তো হয়ে যেতে পারে। সবাই তোমাদের ভালোবাসি। আমি অনেক খুশি, কিন্তু ব্লগের পুরো হিন্দি চটকে দিচ্ছে তখন থেকে। আমি লোকের সামনে কিছু বলছি না, মানে এই না ওকে কিছু বলবো না, আমি বাড়িতে ওর পিন্ডিটা আমি চটকাবো, তোমরা সেটাও দেখতে পারবো। মিউনিজ নেই না আজকে নেই। তো যাই হোক, বাই। কি দেখ কতগুলো মেয়ে আসছে। আমি বাড়ি যাবো। খাবি না? এগুলো আমার ম্যাগি উড়ে গেছে। রাউন্ড করে রাউন্ড। এই আমার ডিম গলাস না। সস নিয়ে যাবে। তো চলো খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ ওনার ডিম এরকম পছন্দ করে, আমি এই ডিমটা দিয়ে ফাটিয়ে দিয়ে কী হবে? কি রে ভিডিও অন করেছে? তুই আমার ডিম খাচ্ছিলিস? সবথেকে মেয়েদের মানে ওই পয়েন্টে আমার খারাপ দিন বাবার দেখা যাবে একটা পয়েন্ট। ও মেয়েদের তো এতই ব্যস্ত যে আমাদের একটা যেতে হবে, সেটা হয়তো ভুলে গেছে। ও অন্য সময় এখানটায় এসে আমরা যেখানটায় যাব ওখানটায়, মানে যার কাছে যাব সেও আছে।
দেখো একটা খাওয়া হয়ে গেছে, দেখো ইস মানে ভাজাও না পুরোপুরি, এটা আবার ও খাবে। কি হয়েছে? ছেদারে দেখেছি দুনিয়া আছে, এটা নাকি আবার ও ভীষণ পছন্দ করে। এই বাবা, নিজে তো আমাকে বাড়িতে বানিয়ে বানিয়ে খাওয়া। আমি এরকম বানাই না কোনোদিনও। বানাতে পারিস না তো কি করে? ইউ কি বিচ্ছিরি লাগলো। তোমরা কে কে এরকম ডিম খেতে পছন্দ করো কমেন্ট করে বলো। ইস बंदर क्या या ना अदरक का स्वाद। তোমার বান্দর বললি, খা তুই গা। এই যেখানকার ভিউটা দেখো, আমার এই জায়গাটা মানে ভিউটার জন্যই ভালো লাগে দেখো। হ্যাঁ এইদিকে অনেকগুলো একটা জিনিস দেখবে, কি বিচ্ছিরি লাগছে আমাকে। জানি আমি, ওই জন্যে তো। আর এদিকে দেখ কত সুন্দর লাগছে। কেমন কালো লাগছে, এখানে লাইট টাইট লাগানোর পর আরো দেখতে পাই, কিন্তু আয়নাটা ওখান থেকে ভেঙে গেছে। কোথার থেকে স্ক্র্যাচ টাইপের পড়ে গেছে, কিছু পড়েছে হয়তো। এদিকে আসো, আসো, তোমাকে দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখো খেপে ঠেপে দাঁড়িয়ে রয়েছে। এই যে কি রাগ করছো? হ্যাঁ, সাথে করে লিপস্টিক নিয়ে এসছে, খেয়ে ঠে লিপস্টিক উঠে গেছে, তাই জন্য আবার লিপস্টিক করছে। তুমি রাগ করেছো আমার উপরে? তো গাইস কেলো মদন, তোকে কেমন লাগছে বাবু? এরকম কালা কালা লাগছে কেন রে? একে এরকম লাগছে কেন আজকে? আমি জানি আমি কি দেখছিস না, ওখানে কতগুলো মেয়ে আমাকেই দেখছিল। ছোট লোক একটা। এই দেখো একটা আমাদের গাড়ি, ওই দেখো দুখানা আমাদের গাড়ি, সেম সেম, চিনতেই পারছি না আমাদের গাড়িটা কোনটা। ওই দেখো এখানে দুটো সেম গাড়ি। ও আমাকে বলেছিল এই যে একটা, আমি না আমাদের গাড়ি ওখান থেকে এখানে কি করে আসলো। তো অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা হচ্ছে ওই যে সিটটা দেখতে পাচ্ছ, এই যে বাম্পার বাম্পার সিট, ওইটা আমাদের। এটা কার জানি না, এটাও কার জানি না, কিন্তু আমাদেরই মতো সেম। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এখানে চারিদিকে শুধু জবা ফুল খেয়ে। জবা ফুলের মতো যদি এখানে জবা নামের কটা মেয়ে থাকতো। গালাগাল দিচ্ছিস কেন? এই তোকে কে সাহস দিচ্ছে তুই আমাকে গালাগাল দিবি? এই যে আমরা বেরিয়ে গেছি, আর রাস্তাটা কি সুন্দর ফাঁকা, আর চারিপাশটায় শুধু ফুল গাছ। তো যাদের বাড়ি ঠাকুরনগর তারা হয়তো চেনো জামদানি রোডের এই ক্যাফেটা। তো চলো যাওয়া যাক। বৃষ্টিটা পুরো সিট ভিজিয়েছে। হেলমেট পরবি না? পরতে হবে। ধরো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। এখন আবার রোদ উঠছে। আমরা বেরিয়েছি মানে দেখো, একটু আগে দিচ্ছিল জোরে বৃষ্টি, এখন আবার রোদ উঠছে, মানে কি আর বলবো। আর এদিকে চারিপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এই যে এবার ও হেলমেট পরে নিয়েছে। আর ওই যে এই ক্যাফেটায় আমরা এসেছিলাম। গাইস চলে এসছে আমাদের বাড়ির ওখানের থেকে আর একটা নতুন দীঘাতে। তো দেখো দীঘার আশেপাশটার ভিউটা তোমরা দেখো, ফুলগুলো দেখ, মানে কি সুন্দর লাগছে। মানে এখানে জলটাও অনেক সুন্দর লাগছে। তো আমাদের এখানে দীঘার ভিতর থেকে গাড়ি যায়, ইট নিয়ে বাইক যায়, চারিপাশ দিয়ে তাল গাছও আছে। তোমাদের ওইদিকে কি এরকম দীঘা হয়েছে? দীঘায় এত জল না জমলে এখানে অনেক মেয়েরা। দিকে পাগলা আছে সে, তখন থেকে একভাবে এক কথা বলে যে মেয়ে আসবে মেয়ে আসবে মেয়ে আসবে। আরে আসে তাই বলছি মা, অনেক মেয়েরা আছে। মানে নাটক মারার জায়গা পায় না, ভিডিও করছে তার মধ্যে তখন থেকে মেয়ে 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 করেই যাচ্ছে তখন থেকে। হ্যাঁ তো গাইস দেখো এতক্ষণ আমার ফেসটা একটু ইগনোর করে যাও। তো গাইস এতক্ষণ ধরে আমি ওকে বলেছি বলে দেখো কান্না করে দিয়েছে। সত্যি কথাই বলেছি তো, আমি কি মিথ্যা কথা বলেছি? তুই বল, কাঁদছিস কেন তুই?
তো গাইস দেখো কান্না করে করতে দিয়েছে। ভিডিও বানান করেছি কিন্তু আমাকে বাড়ি দিয়ে আয় বাড়িতে। এই এখন কটা বাজে রে? এখন স্কুলের টিফিন টাইম হলে মেয়েরা বেড়ায় জানিস দুপুরবেলা। কাঁদছিস কেন? ভিডিও বন্ধ করবি হ্যাঁ কি না? না করবো না, কি করবি তুই? তো গাইস আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে, তো একটা রাস্তা দেখলাম, মানে একটা জায়গা দেখলাম, এত সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো গাইস দেখো জায়গাটা কতটা সুন্দর, আর ওই দেখো জলের মাঝখানে বাড়ি। ওয়াও, আকাশটা কি দারুণ লাগছে। আর এই যে তার মধ্যে খেপে বসে আছে। কি গো, রাগ করেছো? রাগ করেছো? না, আমি তোমার সাথে মজা করছিলাম, বোঝো না? তো গাইস একটা কথা বলি, দূরে যা। তো একটা কথা বলি, ও যে কাজগুলো করছো, ওই যে মেয়ে দেখে বলছো বাও কত সুন্দর মেয়ে, কত, এই সেম কাজটা যদি আমি করি কেমন লাগবে? কেমন লাগবে তুই বল? তো চোখ তুলে নেবো আবার কি? এটাই কথা, তুই কখনো করিস না জিনিসগুলো, সেই জিনিসগুলোতে আমার সামনে 24টা একটা মানুষের কতটা খারাপ লাগে জানিস? তুই এখন সে বলছিস মজা করছিস, তাই এটাকে মজা বল না, তুই সিরিয়াসলি সত্যি তুই জিনিসগুলো করিস, এটাই হচ্ছে কথা। তুই জিনিসগুলো করিস বলে তাই ভালো জানিস। আর একটা কথা কি বলতো, আমি সবসময় তোকে সব গাইস দেখো চোখগুলো কত সুন্দর লাগছে। মানে তুমি এত সুন্দর না, আমি তোমাকে মানে কি বলবো, এত কিউট কেন তুমি? রাগলে না তোমাকে আরো সুন্দর লাগে, রাগলে না তোমাকে আরো সুন্দর লাগে। কি গো, রাগ করেছো? এ তো গাইস আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না, আমি সেটা ভালো করেই জানি। তো একটা সত্যি কথা বলতে আমার অনেক খারাপ লাগে, এই জিনিসগুলো আমি কখনো দেখি না ওর মধ্যে, বা এই জিনিসগুলো দিয়েও করে খারাপ তো লাগারই কথা। তুই এরকম তোমার শোনো বাচ্চা, আমি কুচু কুচু, তুই কেমন একটা এই জিনিসগুলো করবি, তোর প্রতি আমার কোনো বিশ্বাস থাকবে না কিন্তু। আলাবু আলাবু বলো। আই লাভ ইউ টু। আমার শোনা বাচ্চা। তো গাইস তোমাদের সরে যাও একটু। তো গাইস তোমাদের অনেক অনেক ভালোবাসা, তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিতে থাকো যাতে আমরা আরও জীবনে বড় কিছু করতে পারি। তো আরও যেন বড় কিছু করতে, আরও জীবনে অনেক কিছু শিখতে পারি। আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভালো একটা ভিডিও আসতে চলেছে, তো কিছু প্রবলেমের জন্য সেই ভিডিওটা আসতে পারছে না, তো খুব তাড়াতাড়ি আসবে। আর আমি অনেক হ্যাপি যে সেই আমাদের জিরো ছিল ইউটিউব চ্যানেল, তো সেই জিরো ইউটিউব চ্যানেলটা আজকে আমাদের 30,000 হতে যায়, 30,000-এর ফ্যামিলি হতে যায়। তো এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো 30,000 হয়ে যাবে। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবেসো। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো যাই হোক, তো চলো যাই। আর ও দেখো ওইদিকে হেলমেট পরে দাঁড়িয়ে আছে, দেখি তোমার কেমন লাগছে যে তোমার এত বড়। আমি আগে হেলমেটটা খুলি, নাহলে আমার কথা শুনতে পাবে না কেউ। তো এদিকে আসো, এদিকে আসো, লোকেশনটা খুবই সুন্দর। বলো আমাকে কালো লাগছে, একটু দূরে যাও। মুখটা কালো লাগছে না? আর যা লাগছে সুন্দরই লাগছে, বলো। তো মানে আজকে যদি তোমরা আমাদেরকে এতটা ভালোবাসা না দিতে, তাহলে হয়তো আমরা মানে সেই জিরো থেকে আজকে আমাদের প্রায় 30,000 সাবস্ক্রাইবার, মানে 30,000 ফ্যামিলি মেম্বার হতে যায়। তো আমরা সেটা কখনোই মতলব এত তাড়াতাড়ি করতে পারতাম না। আমাদের চ্যানেল কিন্তু বেশি দিনের না, সত্যি বলছি। তোমরা যে যারা আমরা প্রথম যে থেকে মানে- এক সেকেন্ড, তোমরা যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমাদের চ্যানেল বেশি দিনের না। আমরা এই বলতে গেলে 7-8 মাস হ্যাঁ। হচ্ছে আমরা ভিডিও দিই, মানে চ্যানেলটা ওপেন করা হয়েছিল আগের বছর, কিন্তু ভিডিও দিই মানে এই 7 থেকে 8 মাস হচ্ছে। তো সব কিছুই সম্ভব তোমাদের ভালোবাসা। তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে, আমরা এত তাড়াতাড়ি কখনোই পারতাম না। আর আমরা দুইজন সত্যি কথা বলতে গেলে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা এতটা গ্রো করব, এত মানুষ আমাদের চিনবে, এতটা তোমরা আমাদের ভালোবাসা দেবে। তো এই যে আমার আর সব থেকে বড় কথা বাড়ির সাপোর্ট না থাকলে সত্যি কথা বলতে গেলে আমাদের ফ্যামিলি যদি আমাদেরকে সাপোর্ট না করতো, বিশেষ করে মা কিন্তু আমাদের ভীষণ পরিমাণে সাপোর্ট করে। তো আমরা যদি আজকে এত দূর এই যে থেকে তোমাদের মানে জন্য দাঁড়িয়ে থাকি, শুধু মতলব এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে না, মা রিয়েল লাইফেও আমাদের অনেক মানে পাশে থেকেছে। মানে আমাদের সব থেকে খারাপ সময় মা ছাড়া হয়তো কেউই ছিল না আমাদের পাশে। এটাই কথা। তো তোমাদের এই নিয়ে একটা ভিডিও আসবে খুব শিগগিরই, তো ভিডিও আসতে চলেছে, তো তোমরা সেটা দেখতেই পাবে। আমাদের লাইফের অনেক স্টোরি, অনেক কিছুই তোমরা জানতে পারবে। সবাই হয়তো ভাবে যে এরা কত হ্যাপি থাকে, কতটা সুখে আছে। অনেকে বলে যে
মতলব অনেকে এসএমএস করে যে মানে এসএমএস করে কমেন্ট করে যে আমি আমার এই থাকবো ওই থাকবো। তো তোমাদের একটা কথা আমি সবসময় বলবো যে তোমরা যদি কেউ বাড়ি থেকে বেরাও বা কিছু নিজের পায়ে না দাঁড়িয়ে বেরিও না, কারণ এই দুনিয়াটা বহুত বহুত বাজে। ফার্স্ট অফ অল বাজে, আর বাস্তবতাটা খুবই কঠিন, মতলব মেনে নেওয়া যায় না। হঠাৎ করে যদি তুমি খুব মতলব কেমন বলবো, তুমি একটা মানে চিল্ড একটা মানুষ, যখন তোমার উপর দায়িত্বটা আসবে না তুমি কিন্তু আর চিল্ড থাকবে না, মানে তুমি বয়স হিসাবে অনেক বড় হয়ে যাবে, সেটাই বলার। আর তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা লাইফে কতটা স্ট্রাগল করেছি, কতটা কষ্ট পেয়েছি। মানে সত্যি কথা বলতে গেলে হয়তো আমাদের থেকে অনেক বেশি মানুষ পাই, কিন্তু আমরা যতটা আমার সাথে যতটুকু হয়েছে তোমাদের সব কিছুই আমরা শেয়ার করব এখানে। আবার এই ভিডিওটা যখন এরকম টাইপের কোনো ভিডিও আসবে তখন অনেকেই আবার বলতে আসবে যে এরা এই সিম্পাথি কামিয়ে ভিডিও সাবস্ক্রাইব করেছে। সিম্পাথি বলে সিম্পাথি কামানো হলে অনেক কিছু বলেই কামানো যায়। আমি সত্যি কথা বলছি, আমি যদি আমার নিজের স্টোরিটা ফার্স্ট থেকে বলে আসতাম, ফার্স্ট থেকে বলতেই পারতাম তো গাইজ আজকে আমার এই হচ্ছে না ওই হচ্ছে না, এগুলোকে বলে সিম্পাথি কামানো। আমরা কিন্তু কখনো সেইগুলো করি না। আমরা সব সময় যদি নিজের পায়ে যখন দাঁড়াবো তখন তোমাদেরকে সব প্র্যাঙ্ক দেখো বা অন্য কিছু দেখো যে ও কাঁদছে বা আমি কাঁদছি এরকম, ওটাকে তোমরা সিম্পাথি কামানো বলে, বাট ওটাকে সিম্পাথি কামানো কিন্তু বলে না, কারণ ওটা একটা বাস্তবতা। প্র্যাঙ্কটা যখন আমি করছি আমি কিন্তু ওকে বলে করি না কোনো সময়, আমি কিন্তু লুকিয়ে রাখি, এইভাবে করি, লাস্টে বলি যে বাবু প্র্যাঙ্ক করছি। তোমরা হয়তো দেখো ওর মধ্যে থেকে অনেক সিন কাট করে দিই কিন্তু আমরা, অনেক তোমরা লাস্টে যে ক্লিপটা দেখো যে প্র্যাঙ্ক ছিল, তারপরে যে ও কাঁদতে কাঁদতে ওকে চুপ করেছে, তার আগে কিন্তু ওকে চুপ করাতে আমার অনেকটা টাইম লাগে, অনেকটা বোঝাতে হয় যে এটা এই জন্য ছিল, ওটা ওই জন্য ছিল। আর আমি মনে করি যে তোমরা সবসময় এভাবে আমাদের সাপোর্ট করো, এভাবেই ভালোবাসা দিও, যেন জীবনে বাবা মার জন্য বা আমরা লাইফে যেন আরও বড় কিছু করতে পারি। কিছু মানুষ যারা বলেছিল যে তোরা কিছু করতে পারবি না, তোদের রিলেশন বেশি দিন টিকবে না, তাদেরকে যেন আমরা দেখিয়ে দিতে পারি হ্যাঁ সেটা, আমরা জীবনে অনেক ইচ্ছা আছে, তোমাদের ভালোবাসায় সম্ভব। তো আজকে অনেকটাই গল্প করে ফেললাম তোমাদের সাথে, তো আমার ভালোও লাগে তোমাদের সাথে এখন মনে হয় না কিছু বলি, মনে হয় বলতেই থাকি তোমাদের জন্য। মানে একটা ভিডিও আসতো স্পেশাল, তোমরা অনেকে কমেন্ট করো, অনেকে চাও, তো আমাদের আগের প্রবলেমের জন্য আমরা দিতে পারছি না, তো তোমাদের আরো কিছু কথা বলার আছে, খুব শিগগিরই আসবে। আরো তোমাদের কিছু কথা বলার আছে আমাদের আগের মাসে আমাদের সাথে কি হয়েছে বা কি আমরা যে এত মাসটা খুবই বাজে গেছে। আমরা মানে এক সেকেন্ড একটু দাঁড়াও, গাড়িটা চলে যাক, বলো। আগস্ট মাসটা ভালো খারাপ দুটোই গেছে। আমরা হ্যাঁ আগস্ট কিছু হারিয়েছি, তো আগস্ট এমন একটা জিনিস আমরা হারিয়েছি যেটা আমাদের মানে কি বলবো, সে বুকটা ফেটে যায় বলতে গেলে। তো তোমরা হয়তো আমাদের এই হাসিটা দেখো না, এই হাসির পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, তো তোমাদের সাথে সেটা আমরা বলি না। তো হ্যাঁ আমরা সেদিনকার পরের দিনও আমরা ভিডিও দিয়েছি, চোখ মুখ খোলা ছিল, বাট তোমরা লক্ষ্য করলে অনেকে বুঝবে অনেক কিছুই হয়েছে, তো তোমাদের সেটা হয়তো শেয়ার করা কখনোই হয়নি, তো আমরা সেটা তোমাদের বলবো যে কি হয়েছে, তোমরা সব কিছুই জানতে পারবে। আর একটা কথা কি বলো তো, আমি মনে করি যে তোমরা আমাদের ফ্যামিলি হও, যে তোমরা আমাদের বলো দাদা একদিন ভিডিও না দিলে বলো দাদা দিদি ভিডিও কেন দিচ্ছ না, তোমরা আরো বড় ভিডিও দাও। হ্যাঁ আমাদেরই ইচ্ছা করে, শীঘ্রই মতলব চেষ্টা করব যে আমরা প্রতিদিন যাতে ভিডিও দিতে পারি, বড় ভিডিও আগের মতো ভিডিও যেহেতু দিই, তো বড় ভিডিও যেন আগের মতন প্রত্যেকদিন দিতে পারি। প্র্যাঙ্ক বলো বা যাই বলো, প্র্যাঙ্কটা সেরকমভাবে এখন আর মতলব করা হয় না, কারণ সময় হয়ে ওঠে না। আর মানে কিছু মানে মাঝে এমনই একটা পরিস্থিতি ছিল আমাদের যে প্র্যাঙ্ক করবো এইটুকু মানসিকতা ছিল না, এটা একদম বাস্তব কথা বলছি, যে মানে প্র্যাঙ্কটা যে করবো সেই মানসিকতাটাই ছিল না আমার মধ্যে বলো, ওর মধ্যে বলো। আর আমি পারি না, আমার প্র্যাঙ্ক আমি করতেই পারি না। ও যেমন আমার উপরে করে আমি মুরগি হয়ে যাই সঙ্গে সঙ্গে, আর ওর উপরে আমি কি প্র্যাঙ্ক করবো ও বুঝে যায়। তাও আমি দুবার না কারোর উপর প্র্যাঙ্ক করেছি, তাও বুঝতে পারিনি, কিন্তু ও আমার উপরে যে কী করে আমি না বুঝতেই পারি না, কোথার থেকে কি হয়ে যায়, পরে কি বলে প্র্যাঙ্ক, আমি অনেক কেমন একটা লল হয়ে যায়। যাই হোক, তোমার সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু করলাম, আর বেচারা একটা কথা ভেবে ওর মুখটা হোপ হয়ে গেল। তো যাই হোক, সেই টপিক বাদ দিলাম। তো অনেকেই বলেছিল যে তোদের এই হবে না ওই হবে না, আমি মনে করি আমি যদি জীবনে ভালো কিছু করি না আমার সাথে ভালো জিনিসটাই হবে, তুমি যদি খারাপ জিনিসটা করো তোমার সাথে খারাপটাই হবে। তো তাই জন্য কারোর প্রতি কখনো হিংসা করো না, কারোর প্রতি কখনো কিছু করো না, সবসময় এগিয়ে যাও। একটা কথা কি, তুমি লোকের উপরে হিংসা করে যদি কিছু করতে যাও ক্ষতিটা কিন্তু তোমার হবে। মানে তুমি যদি আকাশে থুতু মারো থুতুটা কিন্তু তোমারই মুখে আসবে, সেটাই কথা। যদি তুমি ঢিল মারো কাদাটা তোমার গায়ে আসবে। হ্যাঁ, কারোর গায়ে কাদা ছোড়ার আগে মতলব কারোর গায়ে মানে কারোর দিকে একটা আঙুল তোলার আগে দেখবে 4টে আঙুল তোমার দিকে। তো আমি দেখেছি, আমরা সেগুলো অনেকে আমাদের আছে নিজের কাছের লোকও হয়, আবার অনেকে আছে দূরের লোক যাদেরকে চিনি না, অনেক বাজে কমেন্ট, অনেক আমাদের ভিডিও বা এতে বলো খুবই কম বাজে কমেন্ট আসে। একটা কথা তোমাদের বলে দিই, তো কেউ আছো যারা কমেন্ট করো যে এদিকটা আসে না,
সুন্দর একটা ভিউ আসছে, কিন্তু তো- কালো লাগছে এই পাশটা। এই পাশটায় নিয়ে এই পাশটায় নাও আমাকে, এই পাশটায় ইয়ে আছে। যাই হোক, বলি তো তোমরা অনেকেই আছো কমেন্ট করো যে মানে আমাদেরকে ভাই বোন বলো। তো তোমাদের একটা কথা বলি, তোমরা প্রোফাইল ঘেটে দেখতে পারো যে মতলব আমরা কিন্তু কখনো বলিনি আমরা ভাই বোন, আমরা কিন্তু কাপেলি। হ্যাঁ হয়তো আমাদের এজটা কম লাগে, কিন্তু আমাদের কিন্তু এজটা কম না একেবারে। আমরা দুজন একেবারে বেশিও না একেবারে কমও না, বেশিও না একেবারে কমও না, এইটুখানি বলতে পারি আমরা অ্যাডাল্ট। আমরা অ্যাডাল্ট তো এটাই বলতে পারি। আর তোমাদের যদি তারপরেও আমাদের মনে হয় না, বয়স তারপরেও কিছু না, যদি আর এমনও না যে বয়স হলে মানে বুড়ো হয়ে যাব তারপরে ভিডিও বানাবো, দেখো ওটা কখনো হয় না। আরেকটা কথা বলি, এবার এখনকার তোমাদের ছোট তার ছোট বাচ্চারাও এক ভিডিও সেকেন্ড বানায়, একটু তাহলে দাঁড়াও, আমরা অনেকটাই বড়। একটা কথাই বলি, এবার তোমাদের তারপরে যদি মনে হয়, অনেকে বলো এটা কি তোমার বুনু হয়, এবার অনেকে বলে এটা কি তোমার দিদি হয়, আবার ওকে অনেকে বলে এটা কি আমার বোন হয় না দিদি হয়। তো তোমাদের যেটা মনে হয় হ্যাঁ সেটা আমরা, তোমাদের তো মুখ বন্ধ করাতে পারবো না। কিছু কিছু তোমরা মানুষ যারা যেটা ভাবো সেটাই এটা ভাবো। খারাপভাবে উত্তর দিলাম না, অনেকে ভালোভাবেও জিজ্ঞাসা করে দাদা এটা কি তোমার দিদি হয় বা দাদা অনেকে তোমার এটা। ভালো হয়, কিন্তু কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করে খুবই মতলব খারাপ লাগে আর কি। এটা খারাপও লাগে না দেখো, আমরা যতই বলি না কেন, এখন এখন হয়তো তোমরা ভাবো যে আমরা কমেন্ট পড়ি না বা কমেন্টে রিপ্লাই করি সব না। পড়ি আমরা। আমরা কমেন্ট পড়ি, যতটা সম্ভব রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি, কিন্তু সব সময় কি বলো তো সময় হয়ে ওঠে না। কি বলো তো, আগের আমরা তুলনায় দুইজন- এখন অনেক প্রচুর কমেন্ট আসে, এবার আমাদের আগেও প্রচুর কমেন্ট আসতো, এবার সেই তুলনায় এখন আরো বেশি কমেন্ট। এবার যাদের সবার কমেন্ট কমেন্টই হ্যাঁ, বলতে গেলে যখন পড়ি। দেখি আমি সবার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই করি বা রিপ্লাইও করি, যারা মানে রিপ্লাই মতলব করার চেষ্টা করি, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি, যতটা আমার দ্বারা সম্ভব আমি ততটা করি। এবার আমরা দুইজন বলতে গেলে সারাদিনই ব্যস্ত থাকি, আর কিছুদিন ধরে মানে এতটা কষ্ট হচ্ছে, এতটা এই যে তোমরা দেখলে আমরা সকালবেলায় আমরা ঘুরতে গেছি, আমরা কিন্তু আদেও ঘুরতে আসিনি, আমরা আমরা এসছি একটা কাজে। তো সেই কাজের জন্য সেই কখন বেরিয়েছি 10টারও আগে। ক্যাফেতে দাঁড়িয়ে আমরা জাস্ট খেতে গেছিলাম, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে বেরাইনি। বাড়ি থেকে ফোন করে আবার জিজ্ঞাসা করতো তোরা কি খেয়েছিস, এবার আমরা সেইটুকুও টাইম পাইনি। এই বলতে গেলে 7-8 দিন ধরে আমরা একবার এদিক একবার ওদিক করছি, মানে একটা জিনিসের জন্য। তো যাই হোক, তো তোমরা হচ্ছে এভাবে ভালোবাসা দিও। আর এখন ভালো লাগছে, এতক্ষণ পরে ভালো লাগছে যে ও হচ্ছে কোনো মানে কথা বলছে, মানে একটু আগে শুধু মেয়ে 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 কথা, আমার এত খারাপ লাগছিল না, মানে এখন মনে হচ্ছে যে ব্লগ করছি বা তোমাদের সাথে আমাদের কিছু স্টোরি শেয়ার করছি, বা এটা ভালো লাগছে। তো দেখো ভিউটা দেখো, আর তোমাদের দেখো, তোমাদের সাথে এইখানে বসে গল্প করছি ভালো লাগছে, দেখো ভিউটা দেখো চারিপাশে, ওয়েদারটা এতটা সুন্দর। দেখো কত সুন্দর, মানে জায়গাটা এতটা সুন্দর। তো চলো আমরা বেরিয়ে যাই। তো ওই দিক থেকে দেখো মনে হচ্ছে কি ঝড় টাইপের আসছে, দেখো ওপাশটার দিকে বৃষ্টি হচ্ছে। এই যে কিছু কিছু লোফার টাইপের মানুষজন, যাদের খেয়ে দেয় কাজ নেই। আগের দিন তোমাদের সাথে একটা কথা শেয়ার করে, আমরা দুইজন যেখানে শর্ট ভিডিও বানাতে যাই, সেখানে কিছু ছেলে বা ছেলেবেলে মানে বাচ্চা, ছেলেকে সিগারেট খাওয়াচ্ছে, বড় বড় ছেলেরা। এগুলো কি উচিত? এগুলো একদমই উচিত না। এবার আমি ভাবছিলাম ওখানে গিয়ে বলবো বা বৃষ্টিটা আহ, তেড়ে video আসছে করে দেখো। রাখবো, but সেটা আমার মনে হলো না যে ঠিক, কারণ ওখান থেকে বয়স্ক লোকেরা যাচ্ছে, বড় বড় লোকেরা, তারা কিছুই বলছে না। এই জিনিসটা আমি ভাবলাম যে এতটা তো বাজে অবস্থা। একটা জিনিস দেখাই তোমাদের গাইস, দেখো বৃষ্টিটা আস্তে আস্তে তেড়ে আসছে কেমন। বাবু চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে যাই, চলো আমরা বেরিয়ে যাই, আবার পরে দেখা হবে। বাই বাই। আবার অনেক গল্প হবে, বাই বাই।